বৈশিষ্ট্য যেই দলের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দলটা হচ্ছে আল্লাহর দল। উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। মুফলিহুনের তাফসিরে বলা হয়েছে ও সকল বান্দা বান্দির আল্লাহর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন কি আমি জান্নাতের টিকিট বিক্রি করলাম মনে হয়? অনেকে বলতে পারে যে হুজুর জান্নাতের টিকিট মনে হয় দিয়ে দিল। রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা অবশ্যই উত্তম জাতি, যারা তোমরা আল্লাহর দল করো। কথাটা কার? রব্বুল আলামিন বলেন তোমরাই উত্তম জাতি। জাতির লোকেরা যতই তোমাদেরকে মিথ্যা অপবাদ দিক না কেন, যতই তোমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার চালাক না কেন, আল্লাহ নবীকেও অপপ্রচার চালানো হয়েছে, বলা হয়েছে জাদুকর, মিথ্যাবাদী, এরপরে নানান ধরনের কথা বলা হয়েছে। আল্লাহ নবীর উপর নাজিল করে জানিয়ে দিলাম, আমি আয়াত কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, নাজিল করে দিলাম, হে নবী তুমি মারা যাবে, তোমার উম্মতের উপর ওই আয়াতগুলো আমি নাজিল করে দিলাম। তারা যেন জেনে রাখে যে তোমাদের মধ্যে ওইটাই হলো উত্তম জাতি, উত্তম দল। তারা হলো কি? তাদের কর্মসূচি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। ওই দলটার 1 নম্বর কাজ হলো সমাজে অন্যায় দেখলে পারে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। অন্যায় দেখলে পারে বাধা প্রদান করবে, ভালো কাজের আদেশ দেবে। তারাই হলো আল্লাহর দল। 1 নম্বর বৈশিষ্ট্য। ওয়া তানহাউনা আনিল মুনকার। 2 নম্বর ওই দলের বৈশিষ্ট্য হবে খারাপ কাজ দেখলে পারে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য আহ্বান জানাবে, বাধা প্রদান করবে।